সকলে হাত তুলে বলেন নবী জিন্দা না মুর্দা? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ শুনছেন। নবী জিন্দা না মুর্দা? কিছু কুকুরের বাচ্চা তারা আমার নবীকে বলে নবী মরে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মোরা গরু ঘাস খায়। দায়িত্বহীন ভাষায় বলে যাচ্ছি, তোর যদি চোখ থাকে তুই দেখে আয়। যে চোখে সারা সারা রাত নোংরা নোংরা ফিল্ম দেখবি, সেই চোখে কি আল্লাহর নবীকে দেখতে পাবি? দেখার জন্য চোখ থাকা তো দরকার। এখন চলে যা মদিনার মসজিদে নববী শরীফে, আল্লাহর নবীর মাজারের পাশে গিয়ে আমার নবীকে সালাম দে। আল্লাহর নবীর আশিক যদি উম্মত হয়ে থাকিস, আমার নবী মাজারের ভিতর থেকে সালামের জবাব দেবে। আশিক উম্মত উম্মতিরা আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পায়। জোরে বলুন, আরো জোরে বলেন। হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইকে উভয়ে দুইজনে আমার নবী পাকের মাজার মুকদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন। আল্লাহর নবী মাজারের ভিতর থেকে সালামের জবাব দিয়েছিলেন। খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি, উসমান হারুনি উভয়ে দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার আপনার পীর ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদ জামানের পীর কলিকাতার জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইকে আমার নবীকে এতটা ভালোবাসতেন, এতটা প্যার করতেন। আমার নবীকে যখন দেখার ইচ্ছা করতেন, আমার নবী পাককে পলকে পলকে দেখতে পেতেন। জোরে বলুন, আর একটু জোরে বলেন। বর্তমান সমাজে কিছু মুসলমান ঘরের কুলাঙ্গারকে দেখতে পাওয়া যায়, তারা বলে ফুরফুরায় পীর আছে। এরকম বলে না? বলে না? ফুরফুরায় পীর নেই। কিছু মুসলমানের বাচ্চারা এই রকম আছে, তারা আলেমদের গালি দেয়, তারা পীরজাদাদের গালি দেয়, তারা হাক্কানি আল্লাহর ওলিদের গালি দেয়। কাদের গালি দিচ্ছ? ফুরফুরায় পীর আছে। তোর চোখ যদি খারাপ হয়ে থাকে, তোর চোখ যদি নষ্ট হয়ে থাকে, এটা তোমার ভুল, তাদের ভুল নয়। আমি উপস্থিতে আছি, বসে আছি পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজানের দরবারে। পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজানের দরবারে এই ভাঙড় ঘটকপুকুর থেকে একদল মানুষ গিয়েছিল ফুরফুরা শরীফের জমিনে। একটা যুবক ছেলে পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজানের দরবারে গেলেন, গিয়ে বলছে, কোনো কথাতে বলে না। পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান বললেন, বাবা কথা বলো। সে কোনো কথা বলে না। ভাইজান বলছে, বলে এই ছেলে বল আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে ছেলেটা আল্লাহ বলে উঠল। তারপরে ভাইজান বললেন, বাবা চলে যাও, দাদা হুজুরের মাজারটা জিয়ারত করে এসো। ছেলেটা চলে গেলে গিয়ে দাদা হুজুরের মাজারটা জিয়ারত করলেন। জিয়ারত করে অনেকজন ওনাদের সঙ্গে গিয়েছিল গাড়ি ভর্তি করে। অনেকক্ষণ অতিবাহিত হয়ে যায়। ভাইজান রুম থেকে বাইরে বেরিয়ে দেখলেন দাদা হুজুরের মাজারের সামনে একদম ঘটনাটা, যে তারা এতটা আনন্দ উপভোগ করছে, এতটা হাসি খুশিতে মেতে গিয়েছে। ভাইজান দেখে অবাক, কি ব্যাপার, এখানে কি হচ্ছে? একজন এসে বলল, হুজুর আপনার কাছে যে ছেলেটা গিয়েছিল, ও ছেলেটা 18 বছর বোবা, কথা বলতে পারে না। যে ছেলে 18 বছরের বোবা ছেলে পীরজাদা ভাইজান মেহরাব সিদ্দিকী ভাইজানের কাছে গিয়ে যদি কথা বলতে পারে, এর দ্বারাই কি প্রমাণিত ফুরফুরা শরীফে পীর নেই? তোর চোখ নেই, তুই দেখতে পারি না, তুই অন্ধ, ভুলটা তোর। কি গো, ফুরফুরা শরীফে পীর নেই? চলে যা ফুরফুরা শরীফে পীর আল্লামা ওমর সিদ্দিকী ভাই চাচা জানের দরবারে। চলে যা পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচা জানের দরবারে। চলে যা পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী চাচা জানের দরবারে। চলে যা
ফুরফুরা শরীফে পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী চাচা জানের দরবারে বলে ফুরফুরায় পীর আছে? ফুরফুরার জমিনে আল্লাহর নবী এসেছিলেন। এই সমস্ত মোল্লা মৌলবী থেকে সাবধান হবেন। ইন্টারনেটে কাদের বক্তব্য আপনারা শুনছেন? আপনি ওকে চেনেন? ও কি জুতের আলেম? আপনি কার বক্তব্য শুনছেন? কিছু শ্রেণীর মোল্লা মৌলবী আছে, তারা বলে পীরের কাছে যাওয়া যাবে না, তারা বলে হাত তুলে মোনাজাত করা যাবে না, তারা বলে জানাজার পরে দোয়া করা যাবে না, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়াটাকে সমাপ্ত করা যাবে না। কার বক্তব্য শুনছেন আপনি? আপনি জানেন কিছু শ্রেণীর তারা গটাপ করে সব ঠিকঠাক বলবে, এমন জায়গায় এমন সময় আমার নবী পাকের বিরুদ্ধে এমন একটা মন্তব্য করবে আপনি বুঝতে পারবেন না। আপনি মনে মনে করবেন এই মৌলবী তো এই বলেছে, ও আসলে মৌলবী নয়। শুধু ইন্টারনেটে ওয়াজ করলে হবে? ওটা কোন ধরনের আলেম দেখেন। একটা কি মাযহাব? চার মাযহাব, চার মাযহাবের মতদর্শ চার রকম। আপনি যে মৌলবীটার ওয়াজ নসিহত শুনছেন ও কি কোয়ালিটির মৌলবী জানেন? যে বাপের মানে না, বাপের কথা শোনে না। একজন ফোন কল করেছে, হুজুর আপনার ছেলে এই রকম ধরনের কথাবার্তা বলছে, এটাকে আপনি কি বলবেন? হুজুর আপনার ছেলে ডাইরেক্ট প্রকাশ্য স্টেজের উপরে উঠে বলছে কিয়াম হারাম, আপনি কি বলবেন? এই রকম ধরনের কথা তো কোনো আলেম বলেনি। আপনার ছেলে বলছে, বলে ওর কথা বাদ দেন তো, ওকে আমি বলেছি যে বাপের কথা শোনে না সে আলেম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তালাহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আচার ব্যবহারে, তোমার কথাবার্তায়, তোমার মা বাপের মনে যদি সামান্য পরিমাণ ব্যথা লেগে যায়, ওই ব্যথা লাগার কারণে তোমার বাবা মা যদি অপশব্দ ব্যবহার করে, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি চেক করেন, ইন্টারনেটে ঘুরছে ছেলের সম্পর্কে বাপের ধারণা, ও জানে? ও তো আমাদের কথা নেয় না। পীরজাদাকে গালি দিচ্ছ। ফুরফুরায় নবী এসেছিলেন, কি গো নবী জিন্দা আছে না মুর্দা? সকলে হাত তোলেন, সকলে হাত তুলে বলেন নবী জিন্দা না মুর্দা? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ শুনছেন। নবী জিন্দা না মুর্দা? কিছু কুকুরের বাচ্চা তারা আমার নবীকে বলে নবী মরে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মোরা গরু ঘাস খায়। দায়িত্বহীন ভাষায় বলে যাচ্ছি, তোর যদি চোখ থাকে তুই দেখে আয়। যে চোখে সারা সারা রাত নোংরা নোংরা ফিল্ম দেখবি, সেই চোখে কি আল্লাহর নবীকে দেখতে পাবি? দেখার জন্য চোখ থাকা তো দরকার। এখন চলে যা মদিনার মসজিদে নববী শরীফে, আল্লাহর নবীর মাজারের পাশে গিয়ে আমার নবীকে সালাম দে। আল্লাহর নবীর আশিক যদি উম্মত হয়ে থাকিস, আমার নবী মাজারের ভিতর থেকে সালামের জবাব দেবে। আশিক উম্মত উম্মতিরা আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পায়। জোরে বলুন, আরো জোরে বলেন। হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইকে উভয়ে দুজনে আমার নবী পাকের মাজার মুকদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন। আল্লাহর নবী মাজারের ভিতর থেকে সালামের জবাব দিয়েছিলেন। খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি, উসমান হারুনি উভয়ে দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার আপনার পীর ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদ জামানের পীর কলিকাতার জমিনে সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইকে আমার নবীকে এতটা ভালোবাসতেন, এতটা প্যার করতেন।
আমার নবীকে যখন দেখার ইচ্ছা করতেন আমার নবী পাককে পলকে পলকে দেখতে পেতেন। জোরে বলুন, আর একটু জোরে বলেন। আর এক গুটকা খোর আছে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, একটা কথা বলেছিলেন, তিনি কিতাবের কথা বলেছিলেন। ফুরফুরা শরীফের জমিনে আল্লাহর নবী এসেছিলেন, এসেছিলেন না আসেননি? কথা বলেন। এসেছিলেন। সে গুটকা খোর বলে মোরা গরু ঘাস খায়। মোরা গরু ঘাস খায়। ও গুটকা খোর তো পড়াশোনা করেনি, রাজমিস্ত্রি ছিল। রাজমিস্ত্রি হয়ে তুমি কি করে জানবে বাবা আল্লাহর নবী এসেছিলেন কি আসেননি? তোমার যদি চোখ থাকতো তুমি বুঝতে পারতে, তুমি যদি লেখাপড়া করতে তখন তুমি বুঝতে পারতে। লেখাপড়ার প্রয়োজন আছে। আর আমাদের ঘরের মুসলমান ঘরের ছেলেরা তাকে নিয়ে হই হই করছে। ও কি জুতের আলেম জানেন? একজনের বউকে নিয়ে চলে গিয়েছে। আমার বউকে যদি আপনি নিয়ে চলে যান, আমার বউকে যদি আপনি নিয়ে চলে যান, আমি তো ডিভোর্স দিলাম না, আর ওই বউকে নিয়ে যদি তুমি সংসার করো ওটা হবে? হুজুরের কাছে মিথ্যে কথা বলে বিয়ে করলে ওটা বিয়ে সাব্যস্ত হবে? ও মনে করে আমার বিয়ে সাব্যস্ত হয়েছে, দুমদাম এস আরাম করছে। ওই কুলাঙ্গাতকে বলতে চাই ও বিয়ে তোমার হয়নি, বিয়েও তো নয়। তার সঙ্গে যদি মেলামেশা করে থাকো ওই মেলামেশাটা জেনা, আর ওই জেনা করার পরে তার পেটে যদি বাচ্চা আসে হারামজাদা বেজন্মার বাচ্চা হবে। কিয়ামতের ময়দানে বেজন্মার খাতায় নাম লেখা থাকবে। ফুরফুরায় পীর আছে, ফুরফুরায় পীর নেই। তোমার যদি চোখ খারাপ হয়ে থাকে সেটা তোমার দোষ, অন্য কারোর দোষ নয়।